আমার বলুন। প্রশ্ন হচ্ছে, আমি একটা কেয়ার কোম্পানিতে কাজ করতেছি। তো জি। আমার কোম্পানির স্পন্সর লাস্ট ডিসেম্বরে হোম অফিস রিভোক করে দিচ্ছে। বাট স্টিল ওরা আমাকে কাজ দিচ্ছে, সবকিছু ঠিক আছে। হোম অফিস সময় নিছে 1 বছর রিভিউ করা, জুডিশিয়াল রিভিউ করছে। হোম অফিস সময় নিছে 1 বছর, তারা দেখবে যে সবকিছু ঠিকঠাক থাকলে ফিরে দিবে কিনা দিবে, এটা ওদের উপর সবকিছু। মানে আমার প্রশ্ন হচ্ছে, আমার ওয়াইফ বাংলাদেশে, আমি কি এই অবস্থায় আমি ওয়াইফের ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবো? আচ্ছা শোনেন, আপনি একটা কথা বলে একটা তথ্য দেই, সেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ করা হয় কোর্টে। এই যে এই এই যে এই আপনি আপনার কোম্পানির স্পন্সর লাইসেন্স চলে গেছে, এটা অ্যাডমিন কোর্টে জুডিশিয়াল রিভিউ করা হয়েছে। এটা কোনো হোম অফিসে করা হয় না যে হোম অফিস সময় নিয়েছে 1 বছর। এটা কোর্টের কাছে এখন, হ্যাঁ? এখন হয়তো আপনাকে আপনার এমপ্লয়ার বলা হয়েছে যে বছরখানেক লেগে যাবে এটা এখন এভাবে ডিসাইডেড হতে, জুডিশিয়াল রিভিউ বা সামথিং। এতদিন লাগবে না, কম লাগবে। যাক, এটা আপনার প্রশ্ন না। মূল প্রশ্ন হচ্ছে যে আপনার ওয়াইফের এখন অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা। আপনার কোম্পানির যদি এখন স্পন্সর লাইসেন্স রিভোকড অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এমনকি সাসপেন্ড অবস্থায় থাকলেও করা যায় না। কারণ স্পন্সর লাইসেন্স অ্যাপ্লিকেশন করলে, অনলাইনে যখন আমরা অ্যাপ্লিকেশন করি, তখন ওখানে স্পন্সর্ড কোম্পানিটার লাইসেন্স নাম্বার দেয়া লাগে। সেটা দিলে তখন ওই কোম্পানির ডিটেলসটা অলরেডি ওদের সিস্টেম থেকে আপনার ওই ফর্মের ভিতরে শো হয়ে যায়। ফর্ম ওটা খুঁজে পায়, নাম্বার অনুযায়ী ওই নামটা অটোমেটিক্যালি ফর্মের ভিতরে অ্যাড হয়। ওই জায়গায় ম্যানুয়ালি কোনো কিছু করার সুযোগ নাই। কিংবা স্পন্সর মানে স্কিলড ওয়ার্কার হলে স্পন্সরের কোম্পানির স্পন্সর লাইসেন্স নাম্বার না দিয়ে অ্যাপ্লিকেশন আর গো থ্রুই তো করা যায় না। অ্যাপ্লিকেশন আর আগেই বাড়ানো যায় না। ঠিক আছে? এটা একটা ম্যান্ডেটরি কোয়েশ্চেন। সো এটা না করে নেক্সট স্টেপে যাওয়া যেহেতু যায় না, তার মানে এই অ্যাপ্লিকেশন আর করা যায় না। যদি কোম্পানির স্পন্সর লাইসেন্স রিভোকড বা না থাকে, রিভোকড অবস্থায় যদি থাকে অথবা না থাকে, এখন কোম্পানির যদি রিভোক থাকে তাহলে আর ওই স্পন্সর লাইসেন্সের নাম্বার দিলে ওটা কাজ করবে না, অ্যাপ্লিকেশন গো থ্রু হবে না। ঠিক আছে? তাহলে সহজ ভাষায় আপনাকে আমি বলে দিই, সেটা হচ্ছে এই অবস্থায় আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আপনার কোম্পানির লাইসেন্স যদি ইনশাল্লাহ ভবিষ্যতে আবার ফিরে আসে, তখন এই মানে অনলাইনে এরকম অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার কোনো বাধার সম্মুখীন হবেন না, অ্যাপ্লিকেশন করতে পারবেন। তখন কোম্পানির লাইসেন্স থাকলে অন্যান্য সমস্ত কিছু রিকোয়ারমেন্ট মিট হলে ইনশাল্লাহ ভিসা হবে। কিন্তু এই অবস্থায়, রিভোকড অবস্থায় অথবা সাসপেন্ডেড অবস্থায় অথবা কোম্পানির লাইসেন্স আর ফিরেই আসে না এরকম অবস্থায়, তাহলে আর করা যাবে না ভাইয়া। ঠিক আছে? সমাধান হচ্ছে আপনি দেখেন এটার জন্য, এক। আর দুই আছে যে যদি আপনি অন্য কোনো স্পন্সর পেয়ে যান ভালো, ওখানে যদি আপনি সুইচ করে যান, তাহলে তখন যে স্পন্সর লাইসেন্স নাম্বারটা তখন ওয়ার্ক করবে অনলাইন অ্যাপ্লিকেশনে, কারণ কোম্পানির তো লাইভ মানে অ্যাক্টিভ স্পন্সর লাইসেন্স আছে। তো আপনি তখন আপনি অ্যাপ্লিকেশন করবেন। ঠিক আছে? এই দুইটার কোনো একটা আপনি মানে পথ বেছে নেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।